ইউক্রেনের তীব্র শীতে কঠিন এক সময় পার করছেন দেশটির নাগরিকরা। এর সাথে তীব্র আকার ধারণ করেছে বিদ্যুৎ সংকট। কঠিন এই পরিস্থিতির মাঝে ইউক্রেনের জ্বালানি খাত লক্ষ্য করে রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। ইউক্রেনের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ কোম্পানি ডিটেকের তথ্য অনুযায়ী ওডেসা সহ বিভিন্ন স্থানে তাদের দুটি বিদ্যুৎ কেন্দ্রের নতুন করে রুশ হামলার শিকার হয়েছে। গত অক্টোবর থেকে শুরু হওয়া জ্বালানি খাতের ওপর এটি ছিল নবম বড় ধরনের আক্রমণ। এছাড়া কিয়েভ এবং দিনিপ্রোর মতো প্রধান শহরগুলোতেও সরকারি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিটেক দাবি করেছে লক্ষ্যবস্তু করা কিছু কেন্দ্র শুধুমাত্র ঘরবাড়ি গরম রাখার কাজে ব্যবহৃত হতো, যা সম্পূর্ণভাবে বেসামরিক অবকাঠামো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া এই যুদ্ধ শেষ করার জন্য কূটনীতির পরিবর্তে সন্ত্রাস ও উত্তেজনা বৃদ্ধি করছে। রাশিয়া কেবল ক্ষেপণাস্ত্র মজুত করার এবং পরবর্তী আক্রমণের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সময় ব্যয় করেছে। রাশিয়ার উপর চাপ না দিলে এই যুদ্ধের কোনো শেষ হবে না। তারা ঠান্ডার সুযোগ নিতে চায়, কারণ তারা জানে আক্রমণের মাধ্যমে আমাদেরকে বশীভূত করতে পারবে না। জেলেনস্কি আরও জানিয়েছেন ৭০টিরও বেশি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং ৪৫০টি ড্রোন ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে ব্যবহৃত হয়। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে যে তারা ৩৮টি ক্ষেপণাস্ত্রকে প্রতিরোধ করতে পেরেছে। এর মাঝেই ন্যাটো মহাসচিব মার্ক রুটে রুশ হামলার ক্ষতিগ্রস্ত কিয়েভ তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি সদস্য দেশগুলোকে ইউক্রেনের জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র সরবরাহ করার জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে জাপোরিঝিয়া ও খার্কিভে রুশ ড্রোন হামলায় ১৮ বছর বয়সী ২ যুবক নিহত হয়েছেন। এছাড়া কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। মনিরুজ্জামান বাবু, ৭১।